নমস্কার বন্ধুরা, অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দুবাইয়ে যখন আপনি ঘুরতে যাবেন তখন আপনি কোন ফোরেক্স কার্ড ইউজ করবেন তার রেকমেন্ডেশন নিয়ে। আমার এই ভিডিওটা কোনো রকম স্পন্সার্ড নয়, কিন্তু তবুও আমি যে কার্ডটা ইউজ করেছি তাতে যে বেনিফিট পেয়েছি সেটার কথাই আপনাদের বলবো। আমরা ইউজ করেছিলাম দুবাই ঘুরতে যাওয়ার জন্য গ্লোবাল নিও কার্ড। এই ভিডিওটি আমি 4টে সেগমেন্টে ভাগ করেছি। আপনি নিও গ্লোবাল কার্ড কি সেটা সম্পর্কে জানতে পারবেন, এখানে কার্ডটি আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে এবং তার বেনিফিট কি, আর আপনি কতদিনের মধ্যে হাতে পাবেন, আর কিভাবে এই কার্ডটি ইউজ করবেন। প্রথমে চলে আসি নিও গ্লোবাল কার্ড কি। আপনি যদি বিদেশ যাবার প্ল্যান করে থাকেন কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে, সাধারণত যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে ফোরেক্স কার্ড। ফোরেক্স কার্ড আপনি মেক মাই ট্রিপ থেকেও অর্ডার করতে পারেন, কিন্তু আমি আমার দুবাই ট্রিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম নিও গ্লোবাল কার্ড। এই কার্ডটি ব্যবহার করে আমি সমস্ত জায়গায়, মানে মল, হাইপার মার্কেট, ইন দ্য সেন্স ক্যাবে, কিছু জায়গায় মেট্রোয়, সব জায়গায় আমি অনলাইন ট্রানজ্যাকশন করতে সক্ষম হয়েছিলাম এবং এর জন্য আমার কোনো এক্সট্রা চার্জ লাগেনি। তাই নিও গ্লোবাল কার্ডটা আপনার ঘুরতে যাওয়ার জন্য এটা একটা দারুণ সাথী হয়ে যেতে পারে। তাই আপনাকেও রেকমেন্ড করবো এই কার্ডটা ইউজ করার জন্য। চলে আসি এই নিও গ্লোবাল কার্ড আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে নিও গ্লোবাল অ্যাপটি ডাউনলোড করতে পারেন। সেখানে স্টেপ বাই স্টেপ ফরম্যাটে লেখা দেওয়া আছে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে দু ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায়। একটা SBM ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, যেটা আমি করেছিলাম। এখানে জেনারেলি আপনি টাকা রাখেন আর সেই টাকাটাই ইউজ করেন ওখানে লোকাল কারেন্সি হিসেবে যে দেশে আপনি ঘুরতে যাচ্ছেন। আর যদি আপনি DCB ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করেন তাহলে DCB ব্যাংকে আপনি একটা টাকা জমা করবেন আর সেই রেসপেক্টে আপনাকে একটা ফিক্সড ডিপোজিট দেওয়া হবে। সেই ফিক্সড ডিপোজিটের রেসপেক্টে আপনি একটি ক্রেডিট কার্ড পাবেন, সেই ক্রেডিট কার্ডটি আপনি ইউজ করবেন বিদেশের ট্রানজ্যাকশনের জন্য। এখানে দুটোই পার্থক্য রয়েছে। SBM ব্যাংক থেকে যদি আপনি পান তাহলে শুধুমাত্র আপনার কাছে আসবে একটি ডেবিট কার্ড, আর যদি DCB ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট হয়ে আপনার খোলে তাহলে আপনি পাবেন হাতে একটি ক্রেডিট কার্ড। চলে আসি বেনিফিটে। আপনি এই কার্ডটি ইউজ করে বিদেশে যে কোনো ATM থেকে টাকা তুলতে পারবেন। এই টাকা তোলার জন্য ন্যূনতম দুবাইয়ে আমার খরচা পড়েছিল 430 টাকা ইন্ডিয়ান মানিতে, যতবার আমি ট্রানজ্যাকশন করেছি তাতে। আমার মনে হয় অন্য কোনো দেশে অন্যান্য চার্জেস পড়বে, সেটা আপনি SBN ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা নিও গ্লোবাল অ্যাপের জেনারেলি FAQ থেকে জানতে পেরে যাবেন। এখানে যে সমস্ত জায়গায় মানে হাইপার মার্কেটে, খাবার রেস্টুরেন্টে, ক্যাবে এবং অ্যাট্রাকশনে যেখানেই অনলাইন ট্রানজ্যাকশনের অপশান ছিল, মানে যেটা আপনি ইন্ডিয়া থেকে জিপে বা ফোনপে মাধ্যমে পে করে থাকেন, ওখানে সমস্ত জায়গায় কার্ড অ্যাকসেপ্টেন্স থাকে। কার্ডে যেখানেই পেমেন্ট করেছি সেখানেই এটা প্রথমবারই অ্যাকসেপ্ট হয়েছে এবং কোনো রকম প্রবলেম হয়নি। শুধুমাত্র এর কিছু লিমিটেশন রয়েছে, যে এরকম আপনি কত টাকা একবারে খরচা করতে পারেন এটা আপনি প্রথমেই সেট করে নেবেন, না হলে আপনার ট্রানজ্যাকশনটা ফেল হতে পারে বারবার। আপনি এটা হাতে পাবেন কি করে? এই অ্যাপটি যখন আপনি ডাউনলোড করে ফেলবেন তখন আপনার কাছে কিছু নর্মাল একটা জেনারেল ফর্ম আসবে, যেরকমই আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন সমস্ত জায়গায়। তারপরে আপনার পাসপোর্টের ডিটেলস এবং ছবি, আপনার একটি ছবি পাসপোর্ট সাইজে, সেটা আপলোড করতে হবে। সেটা ভেরিফিকেশনের জন্য 1 থেকে 2 দিন টাইম লেগে থাকে, তারপরেই আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনাকে ওখানে অপশন দেওয়া হবে আপনি ডেবিট কার্ড অর্ডার করতে চান না ক্রেডিট কার্ড। যদি আপনি ডেবিট কার্ড অর্ডার করতে চান তাহলে আপনি ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে কিছু টাকা, ন্যূনতম টাকা ভরে সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন। আর যদি আপনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন তাহলে আপনার ন্যূনতম 5000 টাকা রাখতেই হবে ফিক্সড ডিপোজিটের জন্য। তারপরে আপনি অ্যাপ্লাই করলে আপনার কার্ড 6 থেকে 7 দিনের মধ্যে আপনার কাছে এসে পৌঁছে যাবে। কিন্তু একটা ব্যাপার রয়েছে, নিও কার্ড সব জায়গায় অ্যাপ্লিকেবল হয় না। আমাদের দেশের অনেক জায়গায় রয়েছে, যেমন নর্থ ইস্ট সাইডে, মানে আপনারা যারা আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম নয়, সরি আমি ভুল বললাম, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, এইসব জায়গা থেকে দেখছেন তাদের কিন্তু নিও গ্লোবাল কার্ড যাবে না, তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার আমরা কি পেয়েছিলাম সেটা বলি। আমি দুবাই ঘুরতে যাবার 1 থেকে 1.5 মাস আগে অর্ডার করেছিলাম।
সেটা সম্পূর্ণ 5 থেকে 6 দিনের মাথায় ব্যাঙ্গালোরে আমার বাড়িতে চলে এসেছিল। আর আমি এতে প্রথমত 5,000 টাকা রেখে ট্রানজ্যাকশনের চেষ্টা করেছিলাম যে আমি ইন্ডিয়া থেকে টাকা তুলতে পারছি কিনা। কোনো অসুবিধা হয়নি, কোনো রকম এক্সট্রা টাকাও কাটেনি। কিন্তু যখন আমি দুবাইয়ে গেছি, দুবাইয়ে অনলাইন ট্রানজ্যাকশনে কোনো রকম টাকা পড়েনি ঠিকই, কিন্তু আপনি বলেছি যে ওখানে যদি এটিএম থেকে টাকা তুলতে হয় তখন কিন্তু একটা এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে, সেটা 430 টাকা প্রতি ট্রানজ্যাকশনে আমার পড়েছে এটিএম উইথড্রলে। তাছাড়া অন্য কোনো রকম এক্সট্রা টাকা কোথাও পড়েনি। আর কারেন্সি রেট আপনার আপনি যখন নিও অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন আপনার ফোনে, তখন ওই নিও অ্যাপে কারেন্সি রেট, এক্সচেঞ্জ রেট আপনাকে কন্টিনিউ দেখাতে থাকবে। আপনি যে রেটে যে দেশে যাচ্ছেন এবং সে দেশের কারেন্সি কত চলছে, তখন যে অ্যামাউন্টটা দেখাবে ঠিক সেই অ্যামাউন্টটাই আপনার ট্রানজ্যাকশনে পড়বে, তাছাড়া একটু এক্সট্রা টাকা পড়বে না। তো অনেক বেনিফিট নিয়েই চলে এসছে এই নিও কার্ড। তা আপনি যদি প্ল্যান করে থাকেন কোথাও কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে, তাহলে এক্ষুনি অর্ডার করে ফেলুন নিও কার্ড। এই ভিডিওটি কোনো রকম স্পন্সার্ড নয়, আমার ইউজ করে ভালো লেগেছে তাই আপনাদের সাজেশনে বলছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। টাটা।